আজকে আমি 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং স্টিচিং দেখাবো ফ্রেন্ড। গোল গলা থাকবে, আমার ফ্রন্ট পার্টটা পাইপিং দেওয়া থাকবে। তারপরে দেখে নাও ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাক পার্টটাও আমার ইউ আকৃতি থাকবে, এরকমভাবে লটকন তৈরি হবে ফ্রেন্ড। আর এরকমভাবে আমি হুকিনগুলো বসিয়ে দেব। তো হুকিনগুলো আমি এখানে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি হাতের ডিজাইনটা কেমন করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। ইউ আকৃতি হাতের ডিজাইন থাকবে ফ্রেন্ডস, এই যে দেখে নাও। তো ইউ আকৃতি হাতের ডিজাইন খুবই সুন্দর লাগে, এখানে হাতে খুবই সুন্দর বসবে। তো ফ্রেন্ডস এরকমই আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি ভিডিওটা শুরু করে নিই ফ্রেন্ড। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজে কাটিং এবং ডিজাইন দেখাবো। সেটার জন্য আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না ফ্রেন্ডস। দেখে নাও এখানে এটা আমার হাতে বসবে। তো এটা আমি সরিয়ে দিলাম মেন কাপড়টাকে, অস্ত্র কাপড়টাকে আমি এরকমভাবে খুলে নেব। অস্ত্র কাপড়টা আমি 80 সেন্টিমিটার নিয়েছি ফ্রেন্ডস, আর এটার মাপ আমি এখানে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপরে দেখে নাও আমি প্রথমে ব্যাক পার্টটা কাটিং করব ফ্রেন্ডস। তারপরে এইখানে আমি নিচে একবার দাগ দিয়ে দিলাম সোজাভাবে। তারপরে এখানে কোমর পাট্টি যদি রাখবেন তাহলে 1.5 ইঞ্চিতে মার্ক করবেন। আর এটার আমি লেন্থ রাখবো 14.5 ইঞ্চি, ফিটিংস থাকবে 1 ইঞ্চি আমি প্লাস করবো সেলাই মার্জিংয়ের জন্য। তারপরে এরকমভাবে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিলাম। পুট আমার 14 ইঞ্চি আছে, তার হাফ রাখবো 7 ইঞ্চিতে মার্ক করলাম। তারপরে দেখে নাও এইখানে আমলের জন্য 6.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তারপরে ওপরে হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তারপরে আমি স্কেল সাহায্যে সোজা করে নেব দাগ টেনে। এদিকেও আমি দাগ টেনে সোজা করে নিলাম, শোল্ডারটাকেও সোজা করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমহলকে গলায় শেপ দেওয়ার জন্য এখানে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তারপরে এখান থেকে এই অবধি 6 ইঞ্চি হয়, তার মাঝে পয়েন্ট করলাম 3 ইঞ্চিতে। এখানে হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। আর এখানে আমি এখানে দাগ টেনে নিলাম আমহলের কাছে। তারপরে এখানে ছাতির মাপ করে নিলাম 36কে 4 দিয়ে ডিভাইড করলে 9 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য পয়েন্ট করে এরকমভাবে আমি গলায় শেপ দিয়ে দেবো ফ্রেন্ডস। দেখে নাও এই অবধি আমি এরকমভাবে গলায় শেপ দিয়ে দেবো, তাহলে আমার আমহলের কাছে কুচকি পড়বে না। এই জন্য নিচে আমি একটু ডাউন করে নিয়েছি আমহলের কাছে, ঠিক আছে। তারপরে দেখে নাও কোমরের মাপ এইখানে আমার 32কে 4 দিয়ে ডিভাইড করলে 8 দাঁড়িয়ে যাচ্ছে। 1 ইঞ্চি টেকিনের জন্য নিয়ে নেব, আর আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। আর এখানে দেখে নাও আমি সোজা করে নেব, স্কেল সাহায্যে সোজা করে নিলাম দাগ টেনে। তারপরে দেখে নাও টেকিনের জন্য এখানে 4 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, উপরে 4 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এদিকে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। স্কেল সাহায্যে সোজা করে নেব দাগ টেনে। এরকমভাবে আমি সোজা করে নিচ্ছি টেকিনটাকে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও ফ্রেন্ডস গলার চওড়া এখানে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, পয়েন্ট করে নিলাম। তারপরে দেখে নাও নিচে আমি 4 আঙ্গুল আর এইখানে 1 আঙ্গুল নিয়ে নেব সেলাই মার্জিংয়ের জন্য। তো 5 আঙ্গুল ছেড়ে এখানে আমি দাগ টেনে নেব 3.5 ইঞ্চিতে, এখানে দাগ টেনে নিলাম চওড়া। তারপরে দেখে নাও আমি স্কেল সাহায্যে সোজা করে নেব। এখানে আপনারা নিজের অ্যাকর্ডিং মতো গলাটা নিয়ে নেবেন, যতটা চওড়া রাখতে পারবেন, যতটা লেন্থ রাখতে পারবেন সেটা আপনাদের নিজেদের ইচ্ছের মতো। এটা আমি এতটা রাখলাম, একটু ডিপ রাখবো তার জন্য। এইবারে আমি কাপড়টাকে কেটে নেব এরকমভাবে, আপনাদের যেমন সুবিধা হবে ফ্রেন্ডস এরকম কেটে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এবারে আমি গলার কাটিংটা করে নেব ফ্রেন্ডস। তো গলার কাটিংটা আমার হয়ে গেছে। তারপরে দেখে না ফ্রেন্ডস ব্যাক পার্ট অনুযায়ী আমার ফ্রন্ট পার্ট কাটিং হবে। ফ্রন্ট পার্টের কাপড় একটু আমি এগিয়ে দিলাম এই কাপড়টা, ঠিক আছে ফ্রেন্ডস। তো এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা থাকবে আর নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা থাকবে, এগুলো আপনারা একটু ধ্যান দেবেন ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এরকমভাবে চিহ্ন করতে হবে। তো ব্যাক পার্টটা আমি এরকমভাবে চিহ্ন করে নেব, এইগুলো আপনারা মনে রাখবেন ফ্রেন্ডস, এইগুলোই সূত্র। তো এইরকমভাবে চিহ্ন করে নিলাম। আমলটা এই অবধি আমি দাগ টেনে নিয়ে সোজা করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস কোমরের মধ্যে এই যে এইখানে আমি 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, এইখানে আমার সেলাই মার্জিংয়ে চলে যাবে তার জন্য। তারপরে দেখে নাও এইখানে হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নেব, এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এইখানে স্কেল সাহায্যে সোজা করে নেব দাগ টেনে, এইখানেও আমি সোজা করে নিলাম দাগ টেনে। তারপরে এইখানে আমি গলার লেন্থ নেব 6 ইঞ্চিতে আমি পয়েন্ট করে সোজা করে নেব দাগ টেনে। তারপরে নিচে চওড়া রেখেছি 3.5 ইঞ্চিতে, আর এখানে আমলেটাকে সোজা করে নেব পয়েন্ট করে 6 ইঞ্চি পয়েন্ট করে নিয়েছি। আর স্কেল সাহায্যে সোজা করে নেব দাগ টেনে, এদিকেও আমি সোজা করে নেব।
তো ফ্রন্ট পার্টে আমি 1 ইঞ্চি পয়েন্ট করে এখানে গলায় শেপ দেবো আমলটাকে, আর ব্যাক পার্টে 1.5 ইঞ্চি থাকে। তো এরকমভাবে আমি পয়েন্ট করে নেব এই অবধি, আমি নিচে অবধি দাগ টানবো না। আর উপর থেকে নিচে অবধি আমি পয়েন্ট করব প্রিন্সেস কাটের জন্য 10.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। 34 সাইজ আছে তার জন্য 10.5 ইঞ্চিতে পয়েন্ট করব। এইখানে আমি 4 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে নিচে একবার পয়েন্ট করব, 3 ইঞ্চিতে পয়েন্ট করব। এখানে 3.5 ইঞ্চিতেও পয়েন্ট করতে পারে, সেটা নিজের ইচ্ছের মধ্যে। একটু এগিয়ে আমি 1.5 ইঞ্চিতে পয়েন্ট করব, আর উপর দিকে আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম ওইখানে। তারপরে এইখানে আমি স্কেল সাহায্যে সোজা করে নেব, এদিকে সোজা করে নিলাম, এইখানেও আমি সোজা করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমলের কাছ থেকে আমি এই অবধি দাগ টেনে নেব। তারপরে এইখানে দেখে নাও গলাইটা শেপ দেবো, তার জন্য একটু দাগ টেনে এখানে গলায় শেপ দিয়ে দিলাম গলার মধ্যে। তো এইরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম, হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে গলায় শেপ দিতে হবে প্রিন্সেস কাটের জন্য। হাফ ইঞ্চিতে আমি পয়েন্ট করে আমি এখানে গলায় শেপ দেব। তো এরকমভাবে একটু হালকাভাবে গলায় শেপটা দেওয়ার জন্য এরকমভাবে রাউন্ড করে দেবেন। আর এদিকেও আমি একটু হালকাভাবে এরকমভাবে আমি গলায় শেপ দিয়ে দেব। আর এরকমভাবে যদি আপনারা গলায় শেপ দেবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এখানে একটু আমি কেটে নিচ্ছি, এই অবধি আমি কেটে নিলাম, বাদ করে নিলাম। এইখানে হাফ ইঞ্চিতে পয়েন্ট করব, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এইখানে নিচে দেখুন, এইখানে আমি 1 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এইখানে একটু হালকাভাবে এরকমভাবে গলায় শেপ দিয়ে দেব। এরকমভাবে গলায় শেপ দিলে কি হবে, তাহলে সেলাই টাইমে খুব সুন্দর আমার ফিটিংস আসবে, এইখানে বসবে খুব সুন্দর। তো তার জন্য আমি এই অবধি গলায় শেপ দিয়ে কাটিং করে নেব। তো আপনাদের যেমন সুবিধা হবে সেরকম কাটিং করবেন, আমি আমার নিজের সুবিধার মতো কাটিং করে নেব। এই অবধি কাটিং করে নেব, ঠিক আছে। তো এই যে এইখানে কেটে নিলাম, বাদ দিলাম। তো এরকমভাবে পুরোটা কাটিং করে এই যে হয়ে গেছে, এরকম সেলাই আসবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমি হাতার কাটিং করব। হাতার কাটিংয়ের জন্য আমি ব্যাক পার্টটা নিয়ে পরে এখানে মার্ক করে নেব, এখানে কতটা আছে দেখে নেব। এটা পুরো গলাইটা নিয়ে নেব, উপরে শোল্ডারে সেলাই যাবে 1/2 ইঞ্চি, আর নিচে এখানে সেলাই যাবে 1/2 ইঞ্চি। তো 1 ইঞ্চি বাদ দিয়ে আমি নিয়ে নেব। তো এখানে দেখে নাও, এটার চওড়া আমি নিয়েছি 16 ইঞ্চি, লেন্থ নিয়েছি 6 ইঞ্চি নিয়ে নেব। আর তারপরে দেখে নাও, একবার ফোল্ড করা ছিল, এখানে আরেকবার ফোল্ড করলাম, টোটাল 4 ফোল্ড আছে। তারপরে দেখে নাও, এখানে হাতের ডিজাইন জন্য 2 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, আর নিচে আমি লেন্থ নেব 4 ইঞ্চিতে পয়েন্ট করলাম। তারপরে এখানেও 2 ইঞ্চিতে পয়েন্ট করে এখানে স্কেল সাহায্যে সোজা করে নেব। এটা ইউ আকৃতি আমার ডিজাইন থাকবে হাতে। তো এরকমভাবে আমি সোজা করলাম স্কেল সাহায্যে দাগ টেনে। তারপরে দেখে নাও, এরকমভাবে আমি হালকাভাবে গলায় শেপ দিয়ে দেবো, ইউ আকৃতি বা তৈরি করে নেব এরকমভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে হাতের মহরি নেব, 6 ইঞ্চিতে পয়েন্ট করব 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখান থেকে আমি পয়েন্ট করব 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব ফ্রেন্ডস। তারপরে দেখে নাও, এইখানেও 2.5 ইঞ্চিতে পয়েন্ট করব। তারপরে নিচের দিকেও আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে এখানে চৌকো বক্স বানিয়ে নেব। তো এখানে পয়েন্ট করে আমি চৌকো বক্স বানিয়ে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, স্কেল সাহায্যে সোজা করে নেব। এরকমভাবে সোজা করে নিলাম। তারপরে দেখে নাও, ফিটিংসের জায়গায় এখানে আমি একটু সোজা করে নেব, এইখানে স্কেল সাহায্যে সোজা করে নিলাম। তারপরে এইখানে দেখে নাও, একটু গলায় শেপ দিয়ে দেবো এরকমভাবে যদি আপনারা পয়েন্ট করে গলায় শেপ দিয়ে দিন তাহলে হাতার কাটিং করতে আপনাদের কোনো অসুবিধা হবে না ফ্রেন্ডস। তারপরে দেখে নাও, এই যে এইখানে 1/2 ইঞ্চির মতো আমি ভিতর সাইডে মার্ক করে এইখানে গলায় শেপ দিয়ে দিলাম, আর এরকমভাবে কেটে নেব। আর কেটে পরে দেখে নাও, এইখানে এক্সট্রা কাপড়টাও কেটে নিলাম। তারপরে এখানে হাতের ডিজাইন কাপড়টা ইউ আকৃতি, এটা কেটে বাদ দিয়ে দেব। তো আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি ফ্রন্ট পার্টের জন্য 1/2 ইঞ্চি ভিতর সাইডে দাগ দিয়েছিলাম, সেটাও আমি কেটে বাদ দিয়ে দেব। তাহলে এইখানে আমার খুব সুন্দরভাবে হাতা ফিটিংসে বসবে। তো এই যে দেখে নাও, আমার কাটিং হয়ে গেছে পুরোটা এরকমভাবে। তো এরকম শেপ আসবে। তো ফ্রেন্ডস দেখে নাও, আমি এবারে মেন কাপড়টা কাটিং করব। তো প্রথমে আমি হাতার কাপড়টা কাটিং করব। তো এটা আমি ভালোভাবে বসিয়ে নিলাম এরকমভাবে। তারপরে আমি হাতার কাপড়টা কেটে নেব, এরকমভাবে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো এরকমভাবে আপনারা কাটিং করে নেবেন বসিয়ে পরে। আর 2 সুতের মতো বাড়তি কাপড় নিয়ে পরে কাটিং করবেন। আর যে ইউ আকৃতির ডিজাইনটা আছে ওটা কেটে বাদ দিয়ে দেবেন না, ওটা আমি
সেলাইটা আমি কেটে বাদ দেবো, সেলাই করব তারপরে। তো হয়ে গেছে দেখে নাও আমার হাতার কাটিংটা এরকমভাবে। তো এটা আমি সরিয়ে দিলাম। আর ব্যাক পার্টটা দেখে নাও, এই যে ফিটিংস আসবে, তো সেইখানে আমি একটু কেটে দিচ্ছি, তাহলে ফিটিংসের টাইমে আমার সুবিধা হবে ফ্রেন্ডস। তো এইগুলোতে আমি কেটে নেব হালকা হালকাভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে ডবল ফোল্ড করে নিয়েছি মেন কাপড়টা, আর এরকমভাবে ব্যাক পার্টটা বসিয়ে 2 সুত বাড়তি রেখে কাপড়টাকে কেটে নেব। তো এরকমভাবে আমি পুরো কাপড়টাকে কেটে নেব। আর গলার কাপড়টা কাটিং করব না, সেলাইয়ের টাইমে কাটিং করব। তো আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। সম্পূর্ণ কাপড়গুলো এরকমই কাটিং করে নেব, এটা যেমন কাটিং করলাম সেরকমই সবগুলো কাটিং করা হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস। এই যে এবারে আমি সেলাই করব ফ্রেন্ডস। তো সেলাই করার জন্য দেখে নাও মেন কাপড়ের সাথে অস্ত্র কাপড়টা পিন আপ করে বসিয়ে দিলাম এরকমভাবে। তারপরে আমি এখান থেকে সেলাই করব, গলাটা পুরোটা সেলাই করে রাউন্ড করে নেব। তো আমি সেলাই করে নিচ্ছি, পুরোটা সেলাই করে আমি অস্ত্র কাপড়টাকে বসিয়ে দেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো এরকম আপনারা সেলাই করবেন। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও, যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। যখনই আমি নতুন আপডেট দেব তখনই তাহলে আপনাদের কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি। দেখে নাও ফ্রেন্ডস, আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমি কমপ্লিট করে নেব। কমপ্লিট করার পর দেখে নাও আমার এখানে এক্সট্রা কাপড়গুলো, সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো ফ্রেন্ডস। তো এরকমভাবে আপনারাও কেটে সেভ করে নেবেন। আর গলার কাপড়টাকেও আমি কেটে নিচ্ছি, তো এরকমভাবে কেটে নেব। তো পুরোটা আমি কেটে নিচ্ছি ফ্রেন্ডস, এরকমভাবে পুরোটা কেটে পরে আমি সেভ করে নেব, হয়ে গেছে। তারপরে দেখে নাও সবগুলো কাপড় এরকমভাবে আমি কেটে নেব। তো আপনারাও এরকমভাবে কেটে বাদ দিয়ে দেবেন ফ্রেন্ডস। হয়ে গেছে দেখে নাও পুরোটা কাটা। আর এইগুলোতেও আমি অস্ত্র কাপড়গুলো বসিয়ে দিয়েছি ফ্রন্ট পার্টে, তো সবগুলোতে আমার বসানো হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমি ব্যাক পার্টে গলাতে এখানে পাইপিং বসাবো। তো এরকমভাবে আপনারা পাইপিং বসিয়ে দেবেন। তো এইখানে আমি সেলাই করে পাইপিংটা বসিয়ে দিচ্ছি। একটু ধীরে ধীরে ভালোভাবে এরকমভাবে সেলাই করবেন, তাহলে সুবিধা হবে। তো হালকাভাবে আমি এরকমভাবে সেলাই করে নিচ্ছি। তো আপনাদের যেমন সুবিধা হবে সেরকম সেলাই করবেন ফ্রেন্ডস। তো আমি এরকমভাবে হালকা হালকা সেলাই করে নিচ্ছি, পুরোটা সেলাই করে কমপ্লিট করে দেখে নাও এখানে বাড়তি লেসটা সেটা কেটে বাদ দিয়ে দেব। তো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি এরকমভাবে একবার প্রেস করে নেব হাতে। তারপরে আমি এখানে সেলাই চাপিয়ে দেবো একবার, তাহলে সুন্দরভাবে বসে যাবে আমার পাইপিংটা। তো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি পুরোটা। আমার সেলাই করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এদিকেও আমি সেলাই করে নিয়েছি ধারেটা, ঠিক আছে। তো পুরোটা কমপ্লিট হয়ে গেল সেলাইটা। তারপরে দেখে নাও আমি এইখানে ফ্রন্ট পার্টটা কীভাবে সেলাই করব। তো এইখানটায় এই পার্টটা এইখানে আমার সেলাই হবে, আর এই পার্টটা আমি এইখানটায় সেলাই করব। তো এইখানে আমি পাইপিং বসাবো। তো পাইপিং আমি কিভাবে বসাচ্ছি সেটা আপনারা একটু মন দিয়ে দেখুন। তো এইখানে দেখে নাও এরকমভাবে আমি পাইপিংটা ধরে নিলাম, আর ধরে পরে এইখানে এই পার্টটা আমি এখানে জড়িয়ে দেবো সেলাই করে। তো আমি এখানে জড়িয়ে দিচ্ছি ফ্রেন্ডস। তো এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এরকমভাবে সেলাই করবেন একটু রাউন্ড দিয়ে। তো আমি এরকমভাবে সেলাই করে দেব, হালকা হালকাভাবে রাউন্ড দেব এরকমভাবে ধরে পড়ে, ঠিক আছে ফ্রেন্ডস। তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, হালকাভাবে সেলাই করবেন সুন্দরভাবে। পুরোটা সেলাই করে নিচ্ছি লাস্ট অবধি। আর এখানে আমি বাড়তি লেসটা কেটে নেব, সরি পাইপিংটা। তো এই অবধি আমি সেলাই করে নিচ্ছি, হয়ে গেল। তারপরে দেখে নাও এইখানে আমি এরকমভাবে বসিয়ে দেব। তো এই পাইপিংটাকে এই সাইডে করে নিলাম। তারপরে এইখানে আমি একবার চাপ সেলাইয়ের মতো দিয়ে দেব ভালোভাবে পাইপিং বসার জন্য। তো চাপ সেলাইয়ের মতো দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নিয়ে আসবো এই অবধি। দেখে নাও ফ্রেন্ডস, হয়ে গেছে। তো এই পার্টটা যেমন সেলাই করলাম খুব সুন্দরভাবে, সেরকমই আমার এই পার্টটাও সেলাই হবে। তো এরকমই আমি সেলাই করে বসিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। দেখে নাও আমি এখানে সেলাই করে নিয়েছি এরকমভাবে।
আর গলাটাও এরকমভাবে আমি সেলাই করলাম, ব্যাক পার্ট যেমন সেলাই করেছিলাম সেরকমই আমি ফ্রন্ট পার্টটা সেলাই করে নিলাম গলাটা। ঠিক আছে ফ্রেন্ডস, এবং দেখে নাও ব্যাক পার্টে হুকিন বসবে, তার জন্য আমি ব্যাক পার্টটাকে এখানে মাঝে করে নিচ্ছি, মাঝে কেটে নেব এখানে। তো হুকিন এখানে আমার সেলাই হবে হুকিন পাট্টিটা, তো আমি এখানে কেটে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো কেটে নিলাম, হয়ে গেছে। তারপরে দেখে নাও এখানে একবার সেলাই চাপিয়ে দেব, তাহলে আমার যখন পাট্টি সেলাই হবে তো কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি একবার সেলাই করে নিলাম এরকমভাবে। আমি পুরো A to Z সেলাই আপনাদেরকে দেখিয়ে দিই, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়ে থাকে তার জন্য। তারপরে দেখে না ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টটা আমি এখানে সেলাই করে জড়িয়ে দেব। তো আমি খুব সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দিই যাতে আপনাদের কোনো অসুবিধাই না হয়ে যায়, তার জন্য। হয়ে গেছে ফ্রেন্ডস, দেখে নাও। তারপরে দেখে নাও এই দিকেও আমি সেলাই করে জড়িয়ে দেব। আপনাদের যদি অন্যান্য ভিডিও দেখার প্রয়োজন থাকে সেলাইয়ের সম্বন্ধে, তাহলে আমার চ্যানেলে পেয়ে যাবেন ব্রা কাট ব্লাউজের সেলাই, কামিজ সেলাই কিংবা প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি শোল্ডারটাকে সেলাই করে জয়েনিং করে দেব। তো এইখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এইখানে এই অবধি আমি সেলাই করে নেব। তারপরে এখানে পাল্টে নিয়ে এখানে ধারে একবার সেলাই করে নেব যাতে সুতো না খোলে, তার জন্য। দেখে না ফ্রেন্ডস, আমার সেলাই হয়ে গেছে। আর এবারে আমি এই যে ফ্রন্ট পার্টে আমার এখানে একটু একটু বাড়তি হয়ে আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। তো এটা কোনো অসুবিধা হবে না, একটু কেটে শেপ করে দিলেই হয়ে যাবে। তো আমি কেটে শেপ করে দিচ্ছি, এরকমভাবে আপনারা কেটে শেপ করে দেবেন। হয়ে গেছে ফ্রেন্ডস। তারপরে দেখে না এখানে কামার পট্টি দেব, 2 ইঞ্চি আমি কামার পট্টি নিয়েছিলাম চওড়া। তো এখানে আমি সেলাই করে পুরোটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি সেলাই করে নিলাম, দেখে নাও। তারপরে দেখে নাও এখানে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। আর এখানে সুই সুতো দিয়ে আমি হেম সেলাই দেব, যেহেতু আমরা গ্রামে বসবাস করি, তো গ্রামের মানুষদের এখানে একটু পাট্টি দিয়ে সেলাই করা খুবই পছন্দ হয়। আর হেম সেলাই ওদের পছন্দ থাকে, তার জন্য মেশিনে সেলাই চাপানো ওদের পছন্দ থাকে না। মেয়েদের পছন্দ থাকে, মহিলাদের পছন্দ থাকে না। তো এরকমভাবে আমি সেলাই করে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছের মতো সেলাই করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে না ফ্রেন্ডস এইখানে আমার কমপ্লিট হয়ে গেছে, হেম সেলাই দিয়ে কমপ্লিট করে দিলাম পুরো কামারটাকে। ঠিক আছে, তারপরে দেখে না এখানে টেকিন দেব। তো টেকিনের জন্য এখানে আমি চিহ্ন করে নিচ্ছি, এখানে একটু চাপ দিয়ে দিলাম, হালকা মতো উঠে গেছে এখানে। তারপরে আমি টেকিনটাকে সেলাই করে দেব হাফ হাফ ইঞ্চিতে ধরে পড়ে। তো এখানে আমি সেলাই করে নিলাম, এই অবধি হয়ে গেছে। আমি সুতো কেটে দিলাম, তারপরের পাট্টিটা এখানে সেলাই করে দিলাম, এইখানে পরের পাটটাও হয়ে গেছে, দেখে নাও। তো তারপরে দেখে নাও আমি হুকিন পাট্টি বসাবো। তো এই পাশে আমি হুকিন পাট্টিটা বসিয়ে দিলাম, হয়ে গেছে। তারপরে দেখে নাও এই সুতো কেটে নেব, সুতো কেটে নেওয়ার পর এরকমভাবে আমি একবার চাপ সেলাইটা দিয়ে দেবো এইখানে, তাহলে আমার ভালোভাবে বসে যাবে পাট্টিটা। আর তারপরে ফ্রেন্ড দেখে নাও এইখানে একবার এরকমভাবে ফোল্ড করে নিতে হবে, যে বাড়তি কাপড়টা আছে সেটা এরকমভাবে ফোল্ড করে নিলে তাহলে খুব সুন্দরভাবে পাট্টিটা তৈরি হবে। তো হয়ে গেছে দেখে নাও। তারপরের পাট্টিটাও আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি এরকমভাবে। আর তারপরে দেখে নাও এখানে চাপ সেলাই দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর তারপরে এইখানে আমি বাড়তি কাপড়টা এইদিকে ফোল্ড করে নেব, আগে যেটা ফোল্ড করেছিলাম সেরকমই আমি ফোল্ড করে নিলাম আর এইখানে সেলাই করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দিচ্ছি। তারপরে এইদিকেও আমি সেলাই করে দিলাম। আর তারপরের পাটটাও দেখে নাও, এখানে আমি সেলাই করে নিলাম, পাট্টিটা খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। আর তারপরে দেখে নাও এখানে হাতা আমি সেলাই করব। তো হাতার এখানে আমি ভালোভাবে পিন আপ করে দেব। তো এরকমভাবে আমি পিন আপ করে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, এটা ফ্রন্ট পার্ট দিয়েই আপনারা সেলাই করবেন। তো ফ্রন্ট পার্ট দিয়ে আমি এখানে সেলাই করে রাউন্ড করে দেব ইউ আকৃতিটা। ঠিক আছে, পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। তো এরকমভাবে সেলাই করে নিয়ে তারপরে আমি এখানে কেটে দেব কাপড়টা। তো এখানে পুরোটা কেটে নিচ্ছি। তারপরে এইখানে আমি হালকা হালকাভাবে কেচি দিয়ে কাট লাগিয়ে দেব, তাহলে আমার সুবিধা হবে পাল্টাতে। আমি কাপড়টাকে পাল্টে দেবো, অস্ত্র কাপড়টা। ঠিক আছে ফ্রেন্ডস, তো এইখানে আমি পাল্টে নেব। তো এরকমভাবে পাল্টে দিয়ে এখানে হালকাভাবে প্রেস করে নেব, তাহলে আমার সুবিধা হবে, খুব ভালোভাবে বসবে। তো এইখানে আমি একবার সেলাই করে নিচ্ছি, চাপ সেলাইয়ের মতো দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমি দিয়ে দেবো, তাহলে আমার অস্ত্র কাপড়টা ভালোভাবে বসে যাবে।
দেখে নাও ফ্রেন্ডস, আমি পুরোটা সেলাই করে নিলাম। করে নেওয়ার পর এইখানে আমি পুরোটা সেলাই করে রাউন্ড করে দিয়েছি অস্ত্র কাপড়টা। তারপরে এখানে বাড়তি কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেব। তো পুরোটা আমি সবগুলোতেই কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে একটু শেপ করে নেব কেটে পরে। এদিকেও আমি শেপ করে দিলাম, হয়ে গেছে। এই দুটো হাতটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখে নাও এখানে আমি লেস লাগিয়ে দেব। তো এই আকৃতির মধ্যে এখানে লেস লাগিয়ে দিলে সুন্দর লাগবে দেখতে। তো এইখানে আমি এরকমভাবে লেসটা লাগিয়ে নিয়ে দিচ্ছি সেলাই করে। হালকা হালকাভাবে সেলাই করে নেব, পুরোটা কমপ্লিট করে দেব সেলাই করে। তো এই অবধি সেলাই করে নেব। আর এখানে বাড়তি লেসটা আমি কেটে বাদ দিয়ে দেব। হয়ে গেছে। তারপরে এখানে একবার ঘুরিয়ে পরে একবার সেলাই করে নেব এইখানে, যাতে উঠে না যায় লেসটা। তো এরকমভাবে আমি সেলাই করে বসিয়ে দেব পুরোটা রাউন্ড করে। এটা হয়ে গেছে, দেখে নাও দুটোই আমি কমপ্লিট করে দিয়েছি। এরকম দেখে নাও খুব সুন্দর লাগছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে শোল্ডারের কাছে কীভাবে হাতা বসাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 2 ইঞ্চিতে এখানে পয়েন্ট করে নেব, এদিকে 2 ইঞ্চি ওইদিকে 2 ইঞ্চি। তারপরে এখানে মাঝে আমি শোল্ডারটার মাঝে আমি হাতাটা বসিয়ে দেবো। এরকমভাবে পিন আপ করে দেবো, তাহলে সুবিধা হবে আমার হাতা বসাতে। তারপরে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব আর বগলের কাছ থেকে আমি সেলাই করে নেব। অন্যান্য ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন আমি হাতা কেমনভাবে বসাই। তো এরকমভাবে আমি বসিয়ে দিচ্ছি পুরোটা সেলাই করে। তো তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে অসুবিধা না হয়। তো এরকমভাবে আমি বসিয়ে দিলাম এই অবধি। হয়ে গেছে। তারপরে এখানে ধারে একবার সেলাই করে নেব সুতো না খোলার জন্য। তো এখানে একবার আরেকবার সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, হয়ে গেছে আমার সেলাই করা। তারপরে এখানে আমি একবার যেটা শোল্ডারের কাছে আছে কাপড়টা, তো সেইটা একবার ফোল্ড করে আমি সেলাই করে দেব। তারপরে এখানে ফিনিশিং লুকটা ভালো লাগবে দেখতে, নয়তো খারাপ লেগে যাবে। তো তার জন্য আমি ফোল্ড করে সেলাই করে দিলাম। এরকমভাবে খুব সুন্দর লাগছে, দেখে নাও। তারপরে স্লিপসটাও এরকম আমি মাপ করে বসিয়ে দেব সেলাই করে, ঠিক আছে। তারপরে এখানে ফিটিংসের জন্য আমি 2 ইঞ্চিতে বাদ করে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। তো এইখানেও আমি মরিতে আমার যত 6 ইঞ্চি ছিল, তো 6 ইঞ্চিতে মার্ক করে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এইখানে আমি ফিটিংসের জন্য সেলাই করে নেব পুরোটা। তারপরে এখানে আরেকবার ডবল সেলাই করে আমি করে নিচ্ছি পুরোটা। এই অবধি সেলাই করে নিলাম, হয়ে গেছে। তারপরে দেখে নাও এইখানে ধারে একবার সেলাই করতে হবে, তাহলে আমার ভালো বসবে কাপড়টা। তো তার জন্য এখানে আমি সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস। এই যে হয়ে গেছে, দেখে নাও এই অবধি সেলাই করা হয়ে গেল। এখানে পুরো ফিনিশিং করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা ডরি এবং হুকের আমি লাগিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।